গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ডিপি জনাব নুরুল নূর, সভাপতিত্ব করছেন গণঅধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হাসানুল মামুন। উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খানুল হক, সিনিয়র সহসভাপতি আহসান বাপ্পি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব সহ আমার সামনে উপস্থিত 56,000 বর্গমানের গণঅধিকার পরিষদের গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের সময় যারা হামলা মামলা জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন সেই সকল বীর শহীদ, সেই সকল বীর সংগ্রামী সহযোগিতাদেরকে শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে 200 শতাধিক শহীদদেরকে, বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রনেতা শহীদ হাফেজ কাউসারকে স্মরণ করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমিউনিটি কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ সহ ছাত্র অধিকার পরিষদের 9 জন শহীদকে। আমরা একটা কথা বলতে চাই, আজকে এখানে নুরুল হক নূর মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে এখানে উপস্থিত হয়েছে। নেলসন ম্যান্ডেলার একটি বিখ্যাত উক্তি রয়েছে, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে সবসময় অসম্ভব হয়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আজকে নুরুল হক নূর এখানে মন্ত্রী হিসাবে থাকলেও আগামীতে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদ নেতৃত্বের ঐক্যবদ্ধ পরিশ্রমের বিনিময়ে নুরুল হক নূরকে আমরা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই পথ পরিক্রমায় ছাত্র অধিকার পরিষদ নেতা কর্মীরা বিগত সময়ে যেভাবে লড়াই চালিয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে যে কথা না বলি নয়, 2024 সালের গণঅভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ একমাত্র সংগঠন যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে রাজনৈতিক পদবি ব্যবহার করে তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক দলের কথা কোন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের নামেও চান্দাবাজি দান্দাবাজি নাম আসে নাই। অনেকেই বলে গণ অধিকার পরিষদের আদর্শ কি, ছাত্র যুবদের আদর্শ কি? আমাদের আদর্শ হচ্ছে শিক্ষার্থী তথা গণমানুষের অধিকারের জন্য কল্যাণ কাজ করা, সত্য ন্যায়ের প্রতি অবিশ্বাস থেকে সত্যকে সাহসের সাথে উচ্চারণ করা। আমরা সেই প্রথমে আগত সকল নেতৃবৃন্দকে আবার অভিনন্দন জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।